খবরদার আমাকে স্পর্শ করবেন না। রোমানা, অনেক মজা হয়েছে, এসব মজা টজা বাদ দাও। তোমার মাথাটা আমার বুকের মধ্যে রাখো, দেখো আমার বুকের মধ্যে অনেক ভালোবাসার কথা জমা আছে। আপনার কান থেকে কি কথা যায় না? আপনাকে বললাম না ওরকম আবেগ আমার মনের মধ্যে জাগে না। আপনি লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়েন, আমি ফ্রেশ হয়ে ঘুমাবো। যান। কি বলছো তুমি? আবার রোমানা, আমার কথা শোনো তুমি। আমার বাবা আপনার সাথে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। আমার তো বিয়েতে মত নেই, বিয়ে আমি মানি না। কি বলছো তুমি? তাহলে আমি যখন বিদেশ ছিলাম, বিদেশে থাকা অবস্থায় তোমার সাথে ফোনে তো প্রায় 2-3 মাস কথা হয়েছে আমার, হয়েছে না? তখন তো একবারও বললা না যে আমাকে পছন্দ হচ্ছে না বা আমার সাথে কথা বলতে তোমার ভালো লাগে না। কই, একবারও তো বললা না। তখন ওরকম পরিস্থিতি ছিল না, সেজন্য বলি নাই। কিন্তু এখন মনে হচ্ছে যে এখন পরিস্থিতি হয়েছে বলার, সেজন্য বললাম। ভুলেও আমার গায়ে কিন্তু হাত দেওয়ার চেষ্টা করবেন না। দূরে ছিলেন, দূরেই থাকবেন। তাহলে আমি তোমাকে বিয়ে করলাম কেন? কেন বিয়ে করছেন সেটা আপনিই ভালো জানেন। আমার কাছ থেকে এখন দূরত্বে থাকতে যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। কি বলছো তুমি? মানে বিয়ে হইলো 24 ঘন্টা হইলো না, এর মধ্যে তুমি ডিভোর্স চাচ্ছ? আমার কথা না শুনলে আমি ডিভোর্স চাইবো না, আমি নিজেই ডিভোর্স দেব। যান, আপনি আজকে ঘরে থাকতে পারবেন না। যান, বের হন বলছি। আমি কি করলাম? 50 লাখ টাকা যে মেয়েকে কাবিন দিয়ে বিয়ে করলাম, সে আজই আমাকে তালাক দিতে চায়। হে আল্লাহ, আমি কোন বিপদে পড়লাম? কি হলো? এখনো যাচ্ছেন না যে? যান। উফ, বিরক্তিকর। আসছে, আমার সাথে থাকবে। এই, কি ব্যাপার? কি? আপনি আবার আসছেন? হ্যাঁ, কি মতলব আপনার? আরে কি মতলবে আসবে? এমনি রুমে আসছি, এসে দেখে যে তুমি শীতে কাঁপছো, সেই জন্য কাঁথাটা দিয়ে দিলাম। আমার জন্য এত মায়া দেখাতে হবে না। আচ্ছা রোমানা, আমার ভুলটা কি? তুমি আমাকে বলো, আমি শুধরাই নিব।